আমার মূল অপরাধ হচ্ছে যারা হুজুর সেজে আল্লাহর রাসূলের মিলাদ শরীফের তাবাররুককে পায়খানার সাথে তুলনা করে। আমি নকশবন্দি তাদেরকে দুই পায়া কুত্তা বলেছি। মিলাদ শরীফের তাবাররুক যদি হালাল জিনিস যদি পায়খানা হতে পারে, তোর মতো চেহারায় মানুষ হলে কি হবে? তোর ভিতরটা কুকুরের থেকেও খারাপ। এই কথা বলাতেই আমি অপরাধী। আরো অপরাধ আছে আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দুরূদ ও সালাম না পড়লে কোনো ইবাদত কবুল হয় না, ওই দুরূদ ও সালামের ব্যঙ্গ করল যারা, তাদের মুখে ক্যান্সার হয়েছে। আমি নামটা প্রকাশ করে দিয়েছি, যার কারণে আমার দোষ হয়েছে। হলে হোক, কোনো অসুবিধা নাই। আমি তখনও বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, আল্লাহর রাসূলের দুরূদ সালামের ব্যঙ্গ করার কারণে তার মুখে আল্লাহর গজব পড়েছে। আমি তখনও বলেছি, এখনো বলতেছি, শেষ নিঃশ্বাস চলবে যতক্ষণ ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? 3 নম্বর অপরাধ, যাদের মাধ্যমে এই দেশ ইসলামের ছায়া পাইল, ইসলামের বাণী পাইল, ইসলামের পতাকা পাইল, এই দেশের মুসলমান যাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূল আছে বলে কথাটা জানলো এবং চিনলো, ওই আল্লাহর ওলি হযরতে শাহজালাল শাহপরান ইয়ামেনী রাহিমাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা, ওনারা জীবনের, দেশের, পরিবারের সমস্ত কিছুর মায়া ত্যাগ করে আল্লাহর রাসূলের দ্বীনের রূপরেখা এই বাংলার সরল মনা মানুষের মনে তুলে দেওয়ার জন্য ইয়ামান দেশ থেকে হিজরত করে, সফর করে এই দেশে এসে ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করে ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছাইয়া দিল। ওনাদের মাজার শরীফ লাইঠায়া যারা ভাঙতে চায়, আমি তাদেরকে বলেছি, তোমাদের পা আল্লাহ কেটে নিয়েছে। তোমরা লাঠি দিয়া ওলি আল্লাহর মাজার ভাঙবা। ওই আল্লাহর ওলিরা এই দেশে যদি না আসতো, তাহলে তোমরা টুপি মাথায় দিয়া মাস্তানি করতে পারতা না। কারো সিলায় সিন্নি খাও মোল্লা চিনো না, তারপর আমরা তোমাদেরকে চিনি। তোমরা হচ্ছ ওই জাতি যেই নূর নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইসলাম পাওয়া যায়। তোমরা ওই নবীর নারায়ে রিসালাতের স্লোগান সহ্য করতে পারো না। আমরা তোমাদেরকে চিনি। তোমাদের নারায়ে তাকবীর মজা লাগে, দ্বীন ইসলাম মজা লাগে, নারায়ে রিসালাত মজা লাগে না। এই চিটারের দল, দ্বীন ইসলাম তোর বাবা আনছে। আল্লাহ তাকবীর, ইয়া ইয়া হুশিয়ার শাহজাদ, হুশিয়ার শাহজাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। নারাজ হইছে, নারাজ হইছে মুসলমান। নারায়ে রিসালাত যেখানে নাই, দ্বীন ইসলামের গন্ধ ওই জায়গায় পাওয়া যাবে। আছে নাকি? আল্লাহর রাসূল ছাড়া ইসলামের কিছু অবশিষ্ট থাকে? রিসালাত বাদ দিছ, অটোমেটিক আল্লাহ বাদ হয়ে গেছে। না হলে রিসালাত বাদ দিয়া আল্লাহ যেন এক, এইটা প্রমাণ করার দক্ষতা, যোগ্যতা, এবিলিটি, দলিল পৃথিবীর সমস্ত বাতিল ফিরকার কাহারো কাছে নাই। আরো অপরাধ আছে। দুঃখের কথা কিছু শেয়ার করি, মনে কষ্ট নিবেন। তবে এই কথাগুলি বলে আমি নিজেকে ক্লিন চিট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি সমালোচনার থেকে বেঁচে যাব, এটা উদ্দেশ্য নয়। শুধু আপনাদেরকে জানায়া দিতে চাই, আমি আজকে যেই কারণে সমালোচিত, আল্লাহর কসম প্রত্যেকটা
মুসলমানের এই কারণে সমালোচিত হওয়া উচিত। ঈমানের ব্যাপারে কাউকে ছাড় নাই। এক পাল্লায় জান, এক পাল্লায় ঈমান। যদি কেউ আপনার কাছে দুটোর মধ্যে একটা চায়, জান দিবেন না ঈমান দিবেন? জান দিবেন? আসলে দিবেন? এই শিক্ষা আমরা 61 হিজরিতে পেয়েছি, ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমরা বদরের যুদ্ধে পেয়েছি, ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমরা উহুদের যুদ্ধে পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান, নুরুল ইসলাম ফারুকীর মতো আমরা গর্দান দ্বিতীয় জানি। বদরের যুদ্ধে মুসলমানদের মতো হুঙ্কার দিয়া বেঈমানদের কল্লা নামায়া দিতে জানি। তোমরা মনে করো ফারুকী সাহেবকে হত্যা করেছো, এখন বুঝি সুন্নিদের অবস্থা ঢিলা ঢালা, তোদের খবর নাই? তোরা জানোস না ফারুকী সাহেবের ইন্তেকালের পর সুন্নিয়তের ডিফেন্স এত শক্ত, এত মজবুত হয়েছে, একটা সুন্নি আলেমের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, রাস্তার মোড়ে মোড়ে ধরে ধরে তোদের হাতগুলি ভেঙে দেওয়া হবে। আমি আপনাদেরকে উস্কায়া দিছি না? আচ্ছা সবর সবর সবর, আমি দিচ্ছি। আমি কি আপনাদেরকে উস্কায়া দিলাম? মারামারি করতে বললাম? জঙ্গিবাদের ট্রেনিং দিলাম? আমরা এই দেশের আইন প্রশাসনকে ইজ্জত করি, সম্মান করি, শিরোধার্য হিসেবে মান্য করি। তবে সুন্নিয়তের কারো গায়ে হাত দিও না। সুন্নিয়তের ওলামায়ে কেরামের গায়ে হাত দেওয়া আর সাপের লেজ দিয়া কান খাজানো একই কথা হবে। অতএব সাবধান হয়ে যাও। আরে আমি নকশবন্দির সমালোচনা এটা হেডা দিয়া কি লিগা করো? ক্ষমতা থাকলে কিতাব দিয়া মোকাবেলা কর। কিতাব লয়ে আয়, কিতাব লয়ে আয়। মিলাদুন নবীর বিরোধিতা করস। 2017 সালে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। কই কই রে তোরা? বড়ুরা আছে নাকি? আছে। আমরা তোমাদেরকে ডাকতেছি, আসো আসো, কথা হবে। আমি নকশবন্দি এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান, এমন নূর নবীর উম্মত, আমি ঈমানের ক্ষেত্রে আমার বাপেরও ছাড় দিতে রাজি নেই। গত বৃহস্পতিবারে স্টেজের মধ্যে এক কুলাঙ্গারকে ধরে বসেছি, দেখছেন? বয়ানের মধ্যে বলে কি আমার নূর নবী কিয়ামত কবে হইব, কিয়ামত সম্পর্কে নবী কিচ্ছু জানে না। কত বড় গাধা! এজন্য তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরের কিতাব নিয়ে বলছিলাম, আপনি যে বয়ানটা করছেন, যে আয়াতের তাফসীর করছেন, এই আয়াতের তাফসীরে এই কথাটা লেখা আছে, এখানে দেখান। পারে নাই, পারে নাই, কোনদিন পারবেও। যতদিন নীল আকাশে সূর্য উঠবে পূর্ব দিকে, অস্তমিত যাবে পশ্চিম দিকে, এই জমিন যতদিন থাকবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রাখলাম, আমার নূর নবী নূর নয়, আমার নূর নবীর মিলাদুন নবী জায়েজ না, আমার নূর নবী ইলমে গায়েব জানে না, আমার নূর নবী হাজির নাজির না। যদি দলিল দিয়া একবার সাবে